গত ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হয়ে অনেক দিন পর মাঠে নামে নাসির হোসেন। ব্যাট বলে চমৎকার পারফরম্যান্স করেন, এমনকি জয় নিশ্চিত হওয়া ক্যাচটাও তালুবন্দী হয়েছিল তার হাতে। তবে নাসিরের সেই দিনের দলে আসা হয়েছিল মাশরাফির ইচ্ছায়। বিডি নিউজ 24-কে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রঙিন পোশাকের অধিনায়ক। তিনি বলেন, গত ইংল্যান্ড সিরিজে নাসির ওয়ানডে খেলল প্রায় 1 বছর পর। প্রথম ম্যাচে ছিল না, পরের ম্যাচে আমার মনে হয়েছিল আমার ওকে লাগবে। আমি চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত সেবারও বোর্ড প্রধান আমাকে সাহায্য করেছিলেন। যখন সব পক্ষের টানাপোড়েন চলছিল, বোর্ড প্রধান বলেছিলেন, তুমি কি চাও? আমি বলেছিলাম নাসিরকে চাই। সেই ম্যাচে নাসির অপরাজিত 27 রান করলো। আমার সঙ্গে জুটি হলো ভালো। পরে মঈন আলীকে আউট করলো, দারুণ বোলিং করলো। পরের ম্যাচে খারাপ করলো, পরে বাদ পড়লো। তিনি আরও যোগ করেন, নাসিরকে নিয়ে এত কথা হয়। নাসির যখন ব্যাট হাতে রান করছিল না, আমি ওকে বেশি বেশি বোলিং করিয়ে চেষ্টা করেছি ওর আত্মবিশ্বাস ফেরাতে। চেয়েছি কিছু একটা করে জায়গা ধরে রাখুক। বাংলাদেশের হয়ে 58 ওয়ানডেতে 1262 রান নাসিরের। 1 শতকের সাথে আছে 6 অর্ধশতক। বল হাতেও দেখিয়েছেন কারিশমা। 4.61 রানের ইকোনমি বলে দেয় কতটা মিতব্যয়ী তিনি। ঝুলিতে আছে 21 উইকেট। ব্রেক থ্রু দেওয়াতে ছিল জুরি মেলা ভার। সাদা পোশাকে 17 ম্যাচে করেছিলেন 971 রান। একমাত্র সেঞ্চুরি শ্রীলঙ্কার মাটিতে হলেও দলে জায়গা হয়নি শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে। বল হাতে ইকোনমি 2.87। মিস্টার ফিনিশার হিসাবে খ্যাত নাসির এখন জাতীয় দলের বাইরে।